আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। সরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা দ্বিতীয় দফায় মাইগ্রেশনে বিভিন্ন কলেজে চান্স পেয়ে গেছেন এবং অপেক্ষমান তালিকা থেকে যাদের সিরিয়াল এসেছে, সবাইকে জানাই অভিনন্দন। অবশেষে অপেক্ষমান তালিকা থেকে বেশ কিছু শিক্ষার্থীর মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখবেন, অর্থাৎ দ্বিতীয় দফায় যারা অপেক্ষমান তালিকা থেকে রেজাল্ট পেয়েছেন, চান্স পেয়েছেন, তারা যদি আমার চ্যানেলটির এই ভিডিওটি দেখে থাকেন, তোমাদের জন্য রইল একরাশ ভালোবাসা এবং এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। ভবিষ্যৎ সরকারি মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে কতই না প্রতিযোগিতা। অপেক্ষমান তালিকা থেকে আজকে অনেকেরই স্বপ্ন পূরণ হলো। এখন অপেক্ষার পালা, কবে একজন ভালো ডাক্তার হবেন, কবে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা দ্বিতীয় দফায় মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং চেঞ্জ হয়েছে, একটি সরকারি মেডিকেল কলেজ থেকে অন্য সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, অপেক্ষমান ভালো মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়েছেন, তাদের জন্য করণীয় কি, এবং যারা নতুন করে অপেক্ষমান তালিকা থেকে চান্স পেয়েছেন তাদের জন্য করণীয় কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা অ্যাডমিশন রিলেটেড ভিডিও চাচ্ছেন, অর্থাৎ আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষণীয়, শিক্ষামূলক ভিডিও আপলোড করা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এমবিবিএস 2024-25 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফার মাইগ্রেশন সম্পূর্ণ হয়েছে। অপেক্ষমান তালিকা হতে স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষে সরকারি মেডিকেল কলেজগুলোর শূন্য আসনে 32 জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ দ্বিতীয় যে রেজাল্টটি হলো, সেই দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে 32 জন শিক্ষার্থীকে নতুন করে সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ 32 জন নতুন করে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। প্রার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই 32 জন শিক্ষার্থীর মধ্যে একজন এক এক কলেজে চান্স পেয়েছে মেধাক্রম অনুসারে, অর্থাৎ তালিকা সিরিয়াল অনুসারে, এবং কে কোন সিরিয়ালে কোন মেডিকেলে চান্স পাবে এটা বলে দেওয়া হয়েছে। তো এই 32 জনের জন্য রইল শুভেচ্ছা। ফাইনালি এই 32 জনের মনের আশা পূর্ণ হলো সাদা অ্যাপ্রনের বাকি জীবনটি কাটিয়ে দেওয়ার জন্য। এরপরে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাইগ্রেশনের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে, অর্থাৎ যে কলেজে আপনি ভর্তি হয়েছেন ওই কলেজ থেকে তো আপনি মাইগ্রেশন করেছেন, রাইট? সেই কলেজের কলেজ অধ্যক্ষের দপ্তরে যেতে হবে, যোগাযোগ করতে হবে। সেই কলেজ অধ্যক্ষের গিয়ে যোগাযোগ করে তাদেরকে বলতে হবে, আমি মাইগ্রেশন করেছি, আমার অন্যত্র একটি মেডিকেল কলেজ চলে এসেছে, আমি আপনাদের মেডিকেল কলেজে আর পড়তে চাচ্ছি না। সেক্ষেত্রে 25 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া, অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ থেকে বদলি মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ এটা, এই তারিখটি 25 মার্চ থেকে 9 এপ্রিল। যারা আজকে যারা মাইগ্রেশনের জন্য সুযোগ পেয়েছেন, অর্থাৎ একটি মেডিকেল কলেজ থেকে অন্য আরেকটি মেডিকেল কলেজে স্থানান্তরের সুযোগ পেয়েছেন, তাদের কার্যক্রমটি 25 থেকে 9 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ করতে হবে। 25 থেকে 9 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আপনাদের যে কলেজে প্রথম ভর্তি হয়েছেন সেই কলেজের অধ্যক্ষের দপ্তরে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে কিছু ফর্ম নেওয়া হতে পারে, সেই ফর্মগুলো নিয়ে আপনি যে কলেজে চান্স পেয়েছেন মাইগ্রেশন করে সেই কলেজে গিয়ে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করবেন 25 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে। যদি কোনো শিক্ষার্থী মাইগ্রেশনের ক্ষেত্রে 25 থেকে 9 এপ্রিলের মধ্যে কাজ তার কার্যক্রম সম্পূর্ণ না করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে কলেজে ভর্তি হয়েছেন এই কলেজে
বাতিলকৃত ছাত্রের তালিকায় চলে যাবেন। যে কলেজে মাইগ্রেশনের চান্স পেয়েছেন সেই কলেজেও বাতিলকৃত ছাত্রের তালিকায় চলে যাবেন। সো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 25 থেকে 9 এপ্রিলের মধ্যে আপনাদেরকে ভর্তি হতে হবে। সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য কতই না বড় একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মাঝখান থেকে যদি ছোট একটি মিস্টেক করেন সেক্ষেত্রে আপনার ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে। তাই আমি বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 25 থেকে 9 এপ্রিলের মধ্যে আপনাদের এই কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে। এখন কার্যক্রমটি সম্পূর্ণ করার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে? আপনারা তো প্রথমে যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে তো কাগজপত্র দিয়েছেন, সেই কাগজপত্রগুলো স্থানান্তর করে অন্যত্র যে কলেজে চান্স হয়েছে সেই কলেজে দিয়ে দিবেন। এখন আসি আমি অপেক্ষামান থেকে যারা চান্স পেয়েছেন, অর্থাৎ অপেক্ষামান থেকে যে বিষয়টি আমরা দেখলাম যে 32 জন চান্স পেয়েছেন, সেই 32 জনের কি কি কাগজপত্র লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন কোন কাগজপত্র দিয়ে আপনাদের ভর্তি হতে হবে যারা চান্স পেয়েছেন। অপেক্ষামান থেকে প্রাথমিক নির্বাচিতদের যে কাগজপত্র প্রয়োজন হবে, 2024-25 শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার প্রবেশপত্রটি আপনাদেরকে নিতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর এইচএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ এইচএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে, ফটোকপি না, মূল রেজিস্ট্রেশন কার্ড। এরপরে 3 নম্বর এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র। আপনারা যে পরীক্ষা দিয়েছেন বোর্ড কর্তৃক আপনাদেরকে নম্বরপত্র দেওয়া হয়েছে, সেই নম্বরপত্রটি আপনাদেরকে নিতে হবে, অবশ্যই মূল নম্বরপত্রটি সাথে নিতে হবে। 4 নম্বর এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র ও প্রশংসাপত্র। মূল সনদপত্র বলতে সার্টিফিকেটকে বোঝায় এবং প্রশংসাপত্র বলতে কলেজ কৃতক, যে কলেজ থেকে চান্স পেয়েছেন, যে যে কলেজ থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন, যে হাই স্কুল থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই কলেজ এবং হাই স্কুল কৃতক আপনাদেরকে প্রশংসাপত্র দেওয়া হয়, সেই প্রশংসাপত্রটি নিতে হবে। স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র। এখানে অবলিক দেওয়ার কারণ, অনেকে মেয়র পর্যায়ে বাসা নেয়, অনেকে পৌরসভা পর্যায়ে বাসা, অনেকে ইউনিয়ন পর্যায়ে বাসা। সো ইউনিয়ন পর্যায়ে যাদের বাসা তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাগরিক সনদপত্র নিতে হবে। যার বাসা পৌরসভা এলাকায় তাদের পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে। যার বাসা সিটি কর্পোরেশন এলাকায় তার সিটি কর্পোরেশনের মেয়রের নাগরিক সনদপত্র নিতে হবে। 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন কপি, অবশ্যই সত্যায়িত হতে হবে। সত্যায়িত বলতে প্রথম শ্রেণী গেজেটকৃত অফিসারের সিল এবং সিগনেচার থাকতে হবে। এরপরে বলা হয়েছে পার্বত্য জেলায় উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র সাথে নিতে হবে। এক্ষেত্রে এটা হচ্ছে যারা উপজাতি, পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে, ঠিক আছে। আর উপরের যে কয়েকটা এই কাগজগুলো কিন্তু আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে কত তারিখের মধ্যে নিয়ে যাবেন? সেই কলেজে আপনারা 25 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে ভর্তি সম্পূর্ণ করে নেবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় দফার মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকার সর্বশেষ আপডেট। যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি এই রিলেটেড রিপ্লাই করার চেষ্টা করব অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।